আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি হাফিজ খন্দকার। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মানুষের সমস্যা নিরসন ও জনগণকে উন্নত জীবন দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। পহেলা বৈশাখ থেকে ভূমি উন্নয়ন কর 100% অনলাইনে। বাংলাদেশের অগ্রযাত্রা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দৃষ্টিভঙ্গি বদলের ইঙ্গিত, বলছেন বিশ্লেষকরা। ক্রমবর্ধমান উন্নতির ফলে এসেছে ইতিবাচক ধারণা। নিরপেক্ষ সরকার ছাড়া কোনো সংলাপ হবে না, জানালেন মির্জা ফখরুল। বর্তমান সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন, বললেন তথ্যমন্ত্রী। মামলার পর আটক করা হয়েছে সাংবাদিক শামসুজ্জামানকে। যথাযথ আইনি প্রক্রিয়ায় চলবে মামলার কার্যক্রম, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভারত বাংলাদেশ সম্পর্ক এখন আগের চেয়ে দৃঢ়, বললেন হাই কমিশনার প্রণয় ভার্মা। এই মৈত্রী ভাঙার চেষ্টা কখনো সফল হবে না, মন্তব্য আমুর। দর্শক, এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। ভূমিহীন মানুষের সমস্যা নিরসন ও জনগণকে উন্নত জীবন দেওয়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রথমবারের মতো আয়োজিত জাতীয় ভূমি সম্মেলন এবং ভূমি সেবার 7টি উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনিয়ম নির্মূলে সরকার বদ্ধপরিকর জানিয়ে ভূমির বন্টননামা ডিজিটালাইজড করারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। রাকিব হাসানের রিপোর্ট। গভীর শ্রদ্ধার সাথে আরও স্মরণ করছি, জাতীয় ভূমি সম্মেলন এবং ভূমি মন্ত্রণালয়ের 7টি উদ্যোগের উদ্বোধন উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভূমি প্রশাসন ও ভূমি সংস্কার মন্ত্রণালয় ভূমি সংক্রান্ত সেবায় সরকারের নিয়ে নানা পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, দেশে কিংবা বিদেশে যেখানেই থাকুক সকলের অধিকার সুনিশ্চিত করতে ব্যবস্থা নিয়েছে সরকার। ভূমি ব্যবস্থাপনাকে উন্নত বিশ্বমানের করার জন্য বর্তমান সরকারের পরিকল্পনা অনুসারে 3টি ডিজিটাল প্রকল্প গ্রহণ করা হয়েছে। ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প, ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ প্রকল্প এবং মৌজা ও প্লট ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্প 2026 সালের মধ্যে বাস্তবায়িত হবে। ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন এবং সেবা দেওয়ার লক্ষ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে নিষ্ঠার সাথে কাজ করতে মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের প্রতি নির্দেশ দেন সরকার প্রধান। ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন এবং দ্রুত সেবা প্রদানের লক্ষ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে ভূমি মন্ত্রণালয়ের প্রতিটি কর্মকর্তা কর্মচারী আরও নিষ্ঠার সাথে কাজ করবেন, আমি সেটাই আশা করি। কারণ আওয়ামী লীগ জনগণের সেবক, জনগণের অধিকার আদায়ের সংগ্রাম থেকেই আওয়ামী লীগের জন্ম। দেশ থেকে সকল অনিয়ম দূর হোক এমনটাই আশা প্রকাশ করে বন্টন ব্যবস্থা ডিজিটালাইজড করে সুনির্দিষ্ট করার উপরও গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষের যত বেশি অর্থ সম্পদ হচ্ছে ততই বেশি চাহিদাও বাড়ছে এবং তত বেশি লোভ লালসাও বাড়ছে এবং পারিবারিক সংঘাত, খুন খারাপি, দ্বন্দ্ব এগুলি সৃষ্টি হয়েছে। একবার যদি ডিজিটালাইজ করা যায় তাহলে অন্তত পারিবারিক এই সমস্যাগুলি আর থাকবে না। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। বাংলাদেশের অগ্রযাত্রা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর ইতিবাচক বিবৃতি তাদের দৃষ্টিভঙ্গি বদলের ইঙ্গিত বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ক্রমবর্ধমান উন্নতি, করোনা যুদ্ধ পরিস্থিতিতে অর্থনৈতিক ঊর্ধ্বগতির পূর্বাভাস বাংলাদেশ সম্পর্কে তাদের ইতিবাচক ধারণা প্রকাশের অন্যতম কারণ বলে মন্তব্য করেছেন তারা। রিপোর্টে আরও জানাচ্ছেন আবু সাইদ অপু। গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কে টানাপোড়েনের বিষয়টি ছিল লক্ষণীয়। যদিও চলতি বছরের মধ্যে জানুয়ারিতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকা সফরের পর পাল্টাতে থাকে দৃশ্যপট। আমি এখানে এসেছি আমাদের দুই দেশের বন্ধুত্বকে শক্তিশালী করতে। লুর সফরের পর তার ইতিবাচক বার্তা যেন সে আভাসই বহন করে। এরই মাঝে গেল 22 মার্চ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের আমন্ত্রণে তার বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেয় আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। এরপর স্বাধীনতা দিবস উপলক্ষে দেয়া শুভেচ্ছা বার্তায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, বিশ্ববাসীর জন্য সহমর্মিতার নজির তৈরি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আর পৃথক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, দ্রুত আঞ্চলিক নেতা হয়ে উঠছে বাংলাদেশ। তাদের দুজনের এমন বিবৃতিকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এই বিশ্লেষক দেখছেন বহুমাত্রিকতার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট হবার অভিপ্রায় হিসেবে। বর্তমান বিশ্ব একটা বহুমাত্রিক বিশ্বের দিকে যাচ্ছে, এটা থামানোর কোনো উপায় নেই। কারণ বাংলাদেশের সাথে আমেরিকার অনেক ধরনের সম্পর্ক আছে, কিন্তু মনে রাখতে হবে। এবং পৃথিবীতে যেহেতু একটা বহুমাত্রিক কাঠামোর দিকে যাচ্ছে, অন্য দেশও বাংলাদেশের সাথে বড় ধরনের সম্পর্ক রাখছে। ডক্টর ইমতিয়াজ মনে করেন, গত দেড় যুগে বাংলাদেশের চলমান উন্নয়নের হাওয়া এখনো বিশ্বেও আলোচিত বিষয়। বিষয়টিকে ইতিবাচক হিসেবে যুক্তরাষ্ট্র দেখছে বলে মনে করেন এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। যারা প্রফিট মার্জিন বাড়াতে চায় সবসময়, তারা ভালো করেই জানে বাংলাদেশের মার্কেট যত বাড়বে এবং তারা যদি অংশীদারিত্ব থাকে, তাহলে তাদেরও বড় একটা লাভ হবে। দেশের পররাষ্ট্রনীতি বজায় বাংলাদেশ আরও এগিয়ে যাবে বলেও বিশ্বাস করেন তিনি। তো বাংলাদেশ সবার সাথেই সম্পর্ক রাখতে চাচ্ছে। অবশ্যই তপু, মাই টিভি, ঢাকা। সেখানে অনেক দেশই বাংলাদেশ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের ফলাফল প্রকাশ ও গেজেটের পরেও নির্বাচন কমিশনের ফলাফল বাতিল করার ক্ষমতার প্রস্তাব মন্ত্রিসভায় একেবারে বাতিল হয়নি। আলোচনা হয়েছে, তবে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তাই এটি বাতিল বলা যাবে না। সকালে সচিবালয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন। একটি দুর্ঘটনা দিয়ে একটি মন্ত্রণালয়ের অর্জন ম্লান করার চেষ্টা সঠিক নয় বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী। আমাদের অবস্থানও আমরা ক্লিয়ার করেছি। আমরা বলেছি আমরা নাথিং বিয়ন্ড কনস্টিটিউশন, আর কেয়ারটেকার গভর্নমেন্টে ফিরে যাওয়া সম্ভব। নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন না হলে জনগণই সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন। দলটির স্থায়ী কমিটির সভায় সম্প্রতি ইসি থেকে বিএনপিকে দেয়া আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে জানিয়ে তিনি বলেন, নিরপেক্ষ সরকার ছাড়া সংলাপ নেই। ইসির যেহেতু এ বিষয়ে কোনো ক্ষমতাই নেই, তাই নির্বাচনকালীন সরকার ব্যবস্থা চূড়ান্ত হওয়ার আগে তাদের সাথে আলোচনা নিরর্থক বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। সত্য কথা তুলে ধরার জন্যই সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে অভিযোগ করে এর নিন্দা জানান মির্জা ফখরুল। বর্তমানের মূল রাজনৈতিক সংকট নির্বাচনকালীন সরকারের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের সঙ্গে কোনো আলোচনা অথবা সংলাপ ফলপ্রসূ হবে না এবং তা হবে অর্থহীন। যেটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার, এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিতে পারবে না। সুতরাং এটা সরকারের সঙ্গেই আলোচনা করতে হবে, সরকারকেই আসতে হবে এবং আমাদের কথা পরিষ্কার যে এই বিষয় ছাড়া এই সরকারের সঙ্গে আর কোনো বিষয়ে আলোচনা আমাদের কোনো আগ্রহ নেই। জ্বালাও-পোড়াও রাজনীতির কারণে বিএনপি থেকে দেশের জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, দেশে বিদেশে ১/১১ কুশীলবরা আবার সক্রিয় হয়েছে। সকালে এক অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। সংবিধান অনুযায়ী শেখ হাসিনা সরকারের অধীনে এবং নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তথ্যমন্ত্রী। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। সুতরাং 111-এর কুশীলবরা আর বিএনপি একজোট হয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। বারবার একই ঘটনার পুনরাবৃত্তি হয় না এবং বাংলাদেশে সেটি কখনো হবে না। মামলার ভিত্তিতেই দৈনিক প্রথম আলোর সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত বেসরকারি রিহ্যাবিলিটেশন সেন্টারের মাধ্যমে অনুদানের চেক বিতরণ এবং বার্ষিক ড্রাগ রিপোর্টের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। আইন তার নিজস্ব গতিতে চলে জানিয়ে মন্ত্রী বলেন, কেউ সংক্ষুব্ধ হয়ে বিচার চাইলে এবং মামলা করলে সেই অনুযায়ী পুলিশ ব্যবস্থা নিতে পারে। কিন্তু আইন নিজস্ব গতিতে চলে এবং আইন অনুযায়ী সমস্ত কিছু, রাষ্ট্র বলুন সবই আপনিও চলেন আইন অনুযায়ী। কেউ যদি সংক্ষুব্ধ হয়ে বিচার চায়,
কিংবা সংক্ষুব্ধ হয়ে কোনো আপত্তি এই থানায় মামলা করেন, রুজু করেন, সেই অনুযায়ী পুলিশ কিন্তু ব্যবস্থা নিতেই পারে। উপজেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তার পদ সংক্রান্ত ৩৩ ধারাকে অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। এর ফলে উপজেলা চেয়ারম্যানের উপর উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউনিয়নদের একচ্ছত্র কর্তৃত্ব থাকল না। তারা এখন থেকে উপজেলা পরিষদের সাচিবিক সহায়তা দেবেন। বিচারপতি ফারহা মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এর রায় ঘোষণা করেন। জনগণের ভোটে নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যানদের বাদ দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা কিভাবে উপজেলা পরিষদের বিভিন্ন স্থায়ী কমিটির সভাপতি হন তা জানতে চেয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত এ রায় দেন। অতীতের চেয়ে বাংলাদেশ ভারতের সম্পর্ক বর্তমানে আরও সুদৃঢ় হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। আর মৈত্রী সম্পর্ককে ফাটল করার চক্রান্ত সফল হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আবু সাঈদ উপর আরও একটি রিপোর্ট। প্রধান অতিথি সভাপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উপলক্ষে শাহবাগস্থ জাতীয় জাদুঘরে বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির উদ্যোগে আয়োজন করা হয় এক আলোচনা সভার। অনুষ্ঠানের মাধ্যমে আলোচনা সভায় বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী প্রণয় ভার্মা তুলে ধরেন বাংলাদেশ ভারত সম্পর্ক প্রসঙ্গ। The recent inauguration of the India-Bangladesh Friendship Pipeline, which will carry high-speed diesel from India to Bangladesh, is an example, is the most recent example of this, and a testimony to our commitment to Bangladesh's prosperity and our shared values and interests as close neighbors. আর মুক্তিযুদ্ধের সময় থেকে অদ্যাবধি ভারতের সাথে সম্পর্ক নষ্টে একটি বিশাল গোষ্ঠী যে চক্রান্ত করছে তা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু। এই মৈত্রীর বন্ধনের ভিতরে যারা বাধা সৃষ্টি করতে চায়, ফাটল ধরাতে চায় বা একটা ভিন্ন ধারা আনতে চায়, তারা মূলত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আঘাত করবারই একটি পরিকল্পনা নিয়ে কাজ করে এবং কাজ করে যাচ্ছে। সেইখানে আমাদের বেশি সজাগ এবং সচেতনতার সাথে রাজনৈতিকভাবে আমাদের এগিয়ে যাচ্ছি, আমরা এগোতে হবে এবং রাজনৈতিক ব্যাপারগুলি আমাদের সামনে আনতে হবে। তবে আলোচনা সমালোচনা যাই হোক না কেন ২০৪১ সালের মধ্যে আরও উন্নতি ও সমৃদ্ধির সোপানে পৌঁছে যাবে বলেও জানান বক্তারা। আবু সাঈদ অপু, মাই টিভি, ঢাকা। বঙ্গবন্ধুর জন্মের ব্যাপারে দর্শক সংবাদের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে আরো যা থাকছে। অযত্ন আর অবহেলায় বিবর্ণ ঢাকা নগর স্থাপত্য ভঙ্গুর দশায় নষ্ট হচ্ছে নগরীর সৌন্দর্য, সংস্কারের তাগিদ সাধারণ মানুষের। দর্শক বিরতির পর স্বাগত আরও একবার, আপনারা দেখছেন মাই টিভি সংবাদ। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীন বাংলার কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক, ৭০-এর দশকের ছাত্রনেতা নূরে আলম সিদ্দিকী আর নেই। তার বয়স হয়েছিল ৮৩ বছর। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ যে ৪ ছাত্রনেতাকে ৪ খলিফা হিসেবে অভিহিত করা হতো তাদের অন্যতম ছিলেন নূরে আলম সিদ্দিকী। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে জাতির এই সাহসী সন্তানের অবদান পরবর্তী প্রজন্ম চিরকাল শ্রদ্ধা ভরে স্মরণ করবে। এছাড়াও নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে পৃথকভাবে শোক জানিয়েছেন স্পিকার ও মন্ত্রিপরিষদের সদস্যরা। অযত্ন আর অবহেলায় বিবর্ণ ঢাকা নগর স্থাপত্য। বছরের ব্যবধানে গর্বের ২ প্রতীক পদ্মা সেতু ও মেট্রো রেলের স্মারক স্থাপত্য হয়ে পড়েছে জরাজীর্ণ। মূল উপাদান খুলে গেছে অনেক আগেই। রংচটে বিবর্ণ আর জীর্ণশীর্ণ হয়ে দাঁড়িয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে। মাই টিভির অনুসন্ধানে উঠে এসেছে এমনই চিত্র। তাপস চন্দ্র দাসের ক্যামেরায় এস এম খোরশেদ আলমের বিশেষ রিপোর্ট।
গেল বছরের জুনে উদ্বোধন হয় দেশের গর্ব আর অহংকারের পদ্মা সেতু, আর ডিসেম্বরে বাংলাদেশে পা রাখে মেট্রো রেলের যুগে। দুটি গৌরবের স্মারক স্তম্ভ বাংলাদেশের সক্ষমতার চিত্র বহন করে, আর তা স্থাপন করা হয়েছিল রাজধানীর তেজগাঁও ও বনানীতে। এটি মেট্রো রেলের ডেমো মোরাল। তেজগাঁ নাবিস্কোতে এটি ঠায় দাঁড়িয়ে আছে। পাশের অংশ কে বা কারা খুলে নিয়ে গেছে, যার ভঙ্গুর দশা দৃশ্যমান। এক পাশের জানালা দরজা খুলে নিয়ে যাওয়ার দৃশ্য দৃশ্যমান। রং সে তো বিবর্ণ অনেক আগেই। এখন বর্তমানে যেভাবে আছে এটা ভালো দেখা যাচ্ছে না, ভেঙে গেছে, আশপাশে ময়লা আছে, আবর্জনা আছে, এবং এটা এয়ারপোর্টের রোড, এত নোংরা জিনিস, এগুলা ভালো লাগে না। এবার দৃষ্টি দেয়া যাক বনানী কাকলির দিকে, যেখানে ঠাঁই দাঁড়িয়ে আছে গৌরবের পদ্মা সেতুর ডেমো মুরাল। উপরের বেশ কিছু উপাদান খোলা, পাশেও ভাঙ্গার চিহ্ন, ভিতরে আবার বিছানা পেতেছে কেউ কেউ। মূল রং উঠে গেছে বহু আগেই, স্থাপত্যকে ঢেকে রেখেছে কিছু আগাছা। অপব্যবহার করা হচ্ছে, তো এটা ভেঙে যাচ্ছে, ময়লা আবর্জনাতে পড়ে আছে, তো এটা তো সরকার পরিষ্কার কোনো উদ্যোগ নাই। এমন অবস্থার প্রেক্ষিতে কি ব্যবস্থা নিতে যাচ্ছেন উত্তরের মেয়র? যখন করেছি তখন তো সুন্দর ছিল, এটা কেন এটাকে সরানো হয় নাই, অবশ্যই এটা নিয়ে আমি কালকে উষ্মা প্রকাশ করেছি ওদেরকে, এবং ভবিষ্যতে কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে যদি স্থাপন করা হয়, এগুলা প্রোগ্রাম শেষ হওয়ার পরেই যেন এটাকে উঠিয়ে নেওয়া যায়, আর যদি থাকতেই যদি হয় এটাকে ওইভাবে মেনটেন করেই করতে হবে। SM খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা। রাখাটা আমাদের নৈতিক দায়িত্ব। দর্শক সংবাদের এই পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরে এসে আরও যা থাকছে। যুদ্ধের মধ্যেই ক্ষেপণাস্ত্রের মহড়া শুরু করলো রাশিয়া। 3000-এরও বেশি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র রয়েছে মহড়ায়, জানিয়েছে রুশ প্রতিরক্ষা দপ্তর। সাকিবের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের। দ্বিতীয় টি-20তে আইরিশদের হারালো 77 রানের বড় ব্যবধানে। দর্শক বিরতির পর স্বাগত আরও একবার, আপনারা দেখছেন মাই টিভি সংবাদ। এবারে ঈদ বাজারের খবর। রমজানের ষষ্ঠ দিনে বরিশালে এখনও জমে ওঠেনি ঈদ বাজার। বিভিন্ন পোশাকের দোকান ও শপিং মলগুলোতে ক্রেতা সমাগম কম। যারা আসছেন তারা বলছেন এবার পোশাকের দাম কিছুটা বেশি। অন্যদিকে বিক্রেতারা বলছেন আরও কিছুদিন পর জমে উঠবে কেনাকাটা, পাশাপাশি করোনার ক্ষতিও পুষিয়ে ওঠার আশা করছেন তারা। সহকর্মী পারভেজ রাসেলকে সাথে নিয়ে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। গত বছরের রমজানে এমন সময় ঈদ মার্কেট জমে উঠলেও এবছর এখনও জমে ওঠেনি বরিশালের বাজার রোড, কাঠপট্টি, চকবাজার, গির্জা মহল্লা সহ বিভিন্ন এলাকার শোরুম ও মার্কেটগুলো। একদিকে মাসের শেষ, অপরদিকে বিগত বছরের তুলনায় এবছর কাঁচামাল সহ নিত্যপণ্যের দাম বাড়ার কারণে পোশাকের দাম বেড়েছে অনেকটাই। সামান্য ডিমের দামটাই অনেক বেড়ে গেছে, সেক্ষেত্রে বস্ত্র এটা তো অবশ্যই বেশি। আপনার অনলাইনে বলেন, অফলাইনে বলেন, দেন মেকআপ প্রোডাক্ট বলেন, জুতা, সব কিছুই তুলনামূলক ডাবলের কাছাকাছি। আমার বাবা মার সাথে আসছি, যে জামা কিনতে আসছি। মার্কেটে কিছু ক্রেতার আনাগোনা থাকলেও বিক্রি কিনি নেই খুব একটা। 15 রমজানের পর বেচাকেনা বাড়বে এমন প্রত্যাশা দোকানীদের। ক্রেতারা খুব কম এই বছর, এখন পর্যন্ত দেখা যায় করোনা টরোনা চলে গেছে, তো মানুষের আর্থিক অবস্থা বেশি ভালো না। মানুষের কেনার একটু সাধ্যের বাইরে আসে কাস্টমার, কিন্তু দাম দেখে চলে যায়। বাজার মনিটরিং বিভিন্ন জায়গায় হয়, এই কাপড়ের মার্কেটগুলো একটু কম হয়। এছাড়াও বিভিন্ন শোরুমগুলোতে এক একটি পোশাকের এক এক রকম দাম হাঁকানো হচ্ছে, যা নিয়ে ক্ষোভ রয়েছে ক্রেতাদের মাঝে। করোনার ক্ষত কাটিয়ে রমজানের শেষ দিকে জমে উঠবে বরিশালের ঈদ বাজার, এমন প্রত্যাশা ব্যবসায়ীদের। জিনিসপত্র মূল্যের দাম অনেক বাড়ছে, কাঁচামালের বেশি দাম হয়, মিল মালিকরা দাম বাড়িয়ে দিচ্ছে, গ্যাস, কারেন্ট বিলগুলো বাইরে গেছে, যার জন্য মালের দাম অটোমেটিক বেড়ে গেছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধের মধ্যে ইয়ার্স আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ও সেনা সমাবেশ ঘটিয়ে সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় সামরিক বাহিনীর ৩,০০০-এরও বেশি সদস্য ও ৩০০-রও বেশি সরঞ্জাম এই মহড়া অন্তর্ভুক্ত হয়েছে। মহড়া চলাকালে ইয়ার্স ব্যবস্থা ৩ অঞ্চলে রণকৌশল প্রদর্শন করবে, তবে কোন ৩ অঞ্চলে সে বিষয়ে পরিষ্কার কিছু জানানো হয়নি। বিশ্লেষকরা বলছেন নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করতে রাশিয়া এসব ক্ষেপণাস্ত্রের মহড়া শুরু করেছে। জাদুকরী ফুটবলে মুগ্ধতা ছড়ালেন লিওনেল মেসি। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আগ্রাসী ফুটবলে কুরাসাওকে গোল বন্যায় ভাসালো কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। ঘরের মাঠ স্টাডিও এল মনুমেন্টালে কুরাসাওকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। ইতিহাসের মাত্র তৃতীয় ফুটবলার হিসেবে দেশের হয়ে ১০০তম আন্তর্জাতিক গোলের মাইলফলক স্পর্শ করেছেন মেসি। মেসির আগে ইরানের আলিদাই এবং পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো ১০০তম গোলের মাইলফলকে নাম লিখিয়েছিলেন। ম্যাচের ২০ মিনিটে মেসির গোলে এগিয়ে যায় আলবি সেলেস্তারা। এর ৩ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন নিকোলাস গঞ্জালেস। ৩৩ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন মেসি। ৩৫ মিনিটে গোল করে ব্যবধান ৪-০ করেন এনজো ফার্নান্দেজ, আর ৩৭ মিনিটে হ্যাট্রিক পূরণ করেন আর্জেন্টাইন দলপতি। বিরতির পর ৭৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন আনহেল দি মারিয়া, আর ম্যাচ শেষ হওয়ার আগ মুহূর্তে দলের ৭ নম্বর ও শেষ গোলটি করেন নাহুয়েল মন্টিয়েল। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মানুষের সমস্যা নিরসন ও জনগণকে উন্নত জীবন দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। পহেলা বৈশাখ থেকে ভূমি উন্নয়ন কর ১০০% অনলাইনে। বাংলাদেশের অগ্রযাত্রা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দৃষ্টিভঙ্গি বদলের ইঙ্গিত, বলছেন বিশ্লেষকরা। ক্রমবর্ধমান উন্নতির ফলে এসেছে ইতিবাচক ধারণা। নিরপেক্ষ সরকার ছাড়া কোনো সংলাপ হবে না, বললেন মির্জা ফখরুল। বর্তমান সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন, বললেন তথ্যমন্ত্রী। মামলার পর আটক করা হয়েছে সাংবাদিক শামসুজ্জামানকে। যথাযথ আইনি প্রক্রিয়ায় চলবে মামলা কার্যক্রম, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভারত বাংলাদেশ সম্পর্ক এখন আগের চেয়েও দৃঢ়, বললেন হাই কমিশনার প্রণয় ভার্মা। এই মৈত্রী ভাঙার চেষ্টা কখনো সফল হবে না, মন্তব্য আমুর। দর্শক, এরই সাথে শেষ করছি সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।